আর এই জায়গাতে এই গাছের থেকে টোটাল আমরা এই যে এতগুলো আম পাচ্ছি। আসসালামু আলাইকুম, কার কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আর আজকের এই ব্লগটা হতে চলেছে আমরা যাবো একটা জায়গায় গোসল করতে, প্লাস আম ভর্তা খাবো। তো চলেন আর বেশি কথা না বলে আজকের ব্লগটা শুরু করা যাক। সো দুপুরের দিকে বাসা থেকে বের হয়ে গেছি, আর এখন আমরা যাব নিলয়। সো রাস্তাঘাটের ভিউ কি আর দেখবেন। সো নিলয় গিয়ে দেন আপনাদের সাথে দেখা হচ্ছে। আর এই জায়গাতে এই গাছের থেকে টোটাল আমরা এই যে এতগুলো আম পাচ্ছি। আর আমগুলো আমি পারতেছিলাম, তাই আর কি গাছের উপরে আর কি ভিডিও তেমন ভাবে করা হয় নাই। এখন এগুলারে ভর্তা বানিয়ে খাওয়া হবে। তবে আমরা মরিচ আনতে বা গুঁড়া মরিচ আনতে ভুলে গেছি, তো এমনি খাওয়া লাগবে। আর আমগুলা যদি দেখেন জাস্ট কতগুলা। আর আমগুলা পাড়ার পর আমরা একটা খোলামেলা জায়গায় যাচ্ছি, যে জায়গাতে বাতাসের সাথে সাথে বসে বসে আম খেতে পারবো। তো কাঁচা কাঁচা আমগুলা এই জায়গায় দেখতে পাচ্ছেন। তো ওই জায়গাতে ওরা আমগুলা কাটতেছে। কাঁচা আম খাইয়া দেখি অ্যাকচুয়ালি কেমন লাগে। মূলত একটা ফজলি আম, কষ্টার ভিতরে হালকা মিষ্টি মিষ্টি, জাস্ট খাইতে অসাম লেভেলে। তবে চুরি করার জিনিস, তবে এটা চুরি করাও ধরতে গেলে হয় না, কারণ এই রাত দেখতে পারতেছেন সম্ভবত পুরো জায়গাটাই সরকারি। সো মনে হয় না চুরি করা হয়। আর জানেনই একটা কথা, সরকারি জিনিস মানে নিজের জিনিস। এই যে হইলো প্রফেশনাল চোর। যারা আমার মাদারীপুরের ব্লগটা দেখে তারা ওরা অবশ্যই চিনবে প্রফেশনাল ড্রাগন ফল চোর। এই যে আমার বিয়ের বন্ধু বউ থেকে পড়ছে, কিছু কব না ভাবি, আইসো চুরি করতে। আরে ভাবি আর কি কেউ ক ভাবি পেয়েছি। हाय हाय इतना सुकून। আর আমরা একটা ভুল করছি, যেহেতু লবণ আনি নাই, সো এখন একটা শরবতের দোকানে যেমন লবণ আনার জন্য দেখি দেয় নাকি আমাদের। আর যখন কোন রাস্তা দিয়ে যেতেছি, পাশে ধান খেত। সব জায়গা ঠিক আছে, এই জায়গাটাই কি হয়েছিল রাইতে? আর এই জায়গাতে রাশিয়ার একটা বোমা পড়ছিল বাংলাদেশে। মনে করেন যদি লবণ না দেয় তাহলে একটা দোকানদার অফার দিব, কিছু আম দিব আর লবণ দিব। লবণ দিয়ে দেব, অবশ্যই দিবে, না দিলে কাকার মেরে দিয়ে ওরে বিয়ে দিবে। এখন আমরা সাহারা মরুভূমিতে চলে আইছি। আশেপাশে যেদিকে দেখবেন শুধু মরুভূমি, আরাম আরাম। মনে করেন মাথা চান্দি মন্দি উড়ে যেতেছে। আর আমার জুতা মনে করেন যে গরম পানির উপরে হাত দেয় কেমন লাগে, ঠিক কেমন লাগতেছে। লবণটা ল। আমরা বড় লোক, বিট লবণ দিয়ে আম খাবো। এই যে এখন শরীর চলতেছে না, দেখি আসলে অনেক মজা, শুকসা হুদ দেবে মজা লাগে। এখন আমরা আম খাবো, এবার আমরা কাটবো আমটা। কাটার পর এখান থেকে লবণ নিব। দেখ টেস্টি টেস্টি। আর এখন আমরা এই সাহারা মরুভূমির মাঝখান দিয়ে আমরা মূলত যাব ওই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওই জায়গায়। আর এত পরিমাণ রোদ, জাস্ট দেখেন পরিমাণ। সো ওই জায়গাতে যাই, দেন আপনাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি আমরা চলে আইছি, আর আমরা ছিলাম ওই জায়গায়, ওই জায়গা থেকে এই জায়গায় আইছি। এই জায়গাতে লেখা আছে জাতীয় দুর্যোগ এমনি কিছু কি একটা। এখন আমরা ভিতরে যাবো। মূলত জায়গাতে একটা পুষ্করণী আছে। চারজনের ভিতরে কেরা মানে সবচেয়ে করতে রেডি। ডুবতে ডুবতে বেটা, ডুবতে ডুবতে কম না কম না, ডুবতে 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 কম না কম না, ডুবতে ডুব ডুবতে হামিদুল 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 ডুবতে ডুবতে কম না কম না। শেষ দেখেন সবার আগে নাই মরছে, তারপরে আর ওই তখন তারপরে কইলাম না দুইবার চান্স দিছে আবার ডুবতে ওই একটা, তারপরে কেমনে ভাই কেমনে আমরা তাও তো আমি 2 নাম্বার হইছি। হাউ টু ফিলিং। ও মাই গড,
আর গাইস আজকে এই ভিডিও ছিল এই পর্যন্তই। সো কার কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। সো দেখাবেন নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।